মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা উচিত, যেইভাবে সাহাবীরা ভয় করেছে, যেইভাবে ভয় করা উচিত সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তোমরা কি না হয়ে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ বলছেন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ঈমানদার কি মুসলমান না? আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান হও, তারপর তোমরা মৃত্যুবরণ করিও। ঈমানদার হওয়াতে আপনি আমি মুসলমান হয়ে গেছি তা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ ডাক দিয়ে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ ইয়া আইয়ুহান নাস মানুষদেরকে ডাক দেয় নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? মুসলমান তাকেই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যে ব্যক্তি কালেমা পড়লো সে ঈমানদার হলো। যে আল্লাহকে বিশ্বাস করলো আল্লাহ এক, সে ঈমানদার হলো। যে আল্লাহর গোলামি করলো সে আবেদ হলো। মুসলমানকে, মুসলমান হলো সে যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের সবকিছু আল্লাহর জন্য ব্যয় করে দেয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, বেশি বেশি মানুষের সাথে মহব্বত তৈরি করে, বেশি বেশি মানুষের সাথে ভালোবাসা তৈরি করে, সকলের সাথে হাসি খুশি কথাবার্তা বলে, তাকে মুসলমান বলে। মুসলমান কাকে বলে? যেই ব্যক্তি ঈমান আনছে সে ঈমানদার, যে আল্লাহকে বিশ্বাস করে সে ঈমানদার, যে ইবাদত করে সে আবেদ, যে আল্লাহর গোলামি করে সে আবেদ। আর যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, মিল মহব্বত তৈরি করে, হিংসা বিদ্বেষ দূর করে দেয়, অহংকার দূর করে দেয়, মায়া মহব্বত তৈরি করে, তাকে মুসলমান বলে।